আমি আপনাতে আপনি থাকি। আবার ওই বিন্দুর বিস্তার রূপে কূটস্থের রূপান্তর স্বরূপ নানা মূর্তি প্রকাশ করি। এই প্রকারে পিতারূপী আমি, পুত্ররূপী পিতারূপে আমি কি করি? আমি তো তারপরে পুত্র রূপে জন্ম নেই। তাহলে এখানে কি হচ্ছে? পিতারই রূপান্তর তো পুত্র, তাই আমি গর্ভধান কর্তা পিতা। তাই যোগীরাজ পুনরায় লিখিয়াছেন, ত্রিকোণ তেজ রূপ কি বলিহারি যাই। ওই যে মহৎ ব্রহ্মরূপী ত্রিকোণ যোনি, তাহার তেজের বলিহারি যাই। যে তেজে তুমি ফুরফুর করছো, শক্তি পাচ্ছ, অর্থাৎ চমৎকার তেজ। যোগীরাজ পুনরায় লিখিয়াছেন, জ্যোতির্ময় যোনি দেখা। জ্যোতির্ময় যোনি দেখলাম। আবার লিখিয়াছেন, জ্যোতির্ময় যোনি রক্তবর্ণ কাম বীজ দেখা। জ্যোতির্ময় যোনি রক্তবর্ণ কাম বীজ দেখিলাম। কখনো লিখিয়াছেন, ভগবতী কা যোনি মহাদেব কা লিঙ্গ দেখা। দেবী ভগবতীর যোনি ও মহাদেবের লিঙ্গ দেখিলাম। এটা যেটা বাহ্যিক আমরা দেখি। কখনো লিখিয়াছেন, এক বড়া ছোটা सरसों के माफिक बिंदी। সরষা সরিষা। सरसों के माफिक बिंदी वही बड़ा दीपक के माफिक हुआ, फिर एक छोटा नक्षत्र माफिक हुआ। इहो बिंदी ही आसोल है, यही सब खेल देखलाता है। ওই ত্রিকোণ মধ্যে একটা অতি ছোট্ট সরিষার দানার মতো বিন্দু, উহাই আবার বড় দীপকের মতো হইল, অর্থাৎ প্রকাশমান হইল। পুনরায় ছোট্ট নক্ষত্রের মতো হইল। দেখিলাম ওই বিন্দুই আসল, উহাই জন্ম মৃত্যু ইত্যাদি সবকিছুর খেলা দেখাইতেছে। আবার আর একদিন লিখিয়াছেন, ज्योतिर्मय लिंग देखा, यही महादेव का लिंग और किशुन जी का माने कृष्णा, किशुन जी का ऊर्ध्व पूंछ देखा। ज्योतिर्मय लिंग देखिलाम, उहाई মহাদেবের লিঙ্গ। আবার উহাই শ্রীকৃষ্ণের ঊর্ধ্বপুজ। বাহ্যভাবে ইহারই প্রতীক ঊর্ধ্বপুণ্ড চন্দনাদি দ্বারা, যাহা ললাটে লেপন করা হয়। পুনরায় লিখিয়াছেন, ঊর্ধ্ব পুণ্ড বিশ্বনাথ কা লিঙ্গ দেখা। ঊর্ধ্বপুণ্ড রূপী বিশ্বনাথের লিঙ্গ দেখিলাম। একটি ত্রিকোণ ও একটি জ্যোতির্ময় লিঙ্গ অঙ্কন করিয়া তাহার পাশে লিখিয়াছেন, ওং त्रिकोण ज्योति रूप लाल डोरा सुषुम्ना का किनारे मेहिन देखा। पहले ज्योतिर्मय लिंग देखा, फिर शून्य में समा गया। बड़ा मजा। रोकने से छह चक्रों योत के ভেতর দেখলাতা হয়, অপূর্ব জ্যোতি রূপ প্রণাম করিতে দেখায়। সর্পাকার জ্যোতিরূপ লিঙ্গের ওপর দেখা। ওঙ্কার রূপী ওই যে ত্রিকোণ, যেখানে সুষুম্নার ধারে জ্যোতিরূপ মিহি লাল ডোরা কাটা দেখিলাম। প্রথমে জ্যোতির্ময় লিঙ্গ দেখিলাম, পুনরায় উহা মহাশূন্যে মিলিয়া গেল। উহা থামিলে, অর্থাৎ উহার গতি থামিলে বড়ই আনন্দ হয়। ওই জ্যোতির অভ্যন্তরে সুষুম্নার
ছয় চক্রকে দেখা যায়, সেই অপূর্ব যতির রূপ প্রণাম করিবার সময় দেখা যায়। প্রণাম করিবার সময় মিন প্রাণায়াম করিবার সময় দেখা যায়। আবার সর্পাকৃত জ্যোতির রূপ লিঙ্গের উপর দেখিলাম। এক সুন্দরী কাম বীজ দেখা, এক সুন্দরী কাম বীজ দেখিলাম। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।